নমস্কার বন্ধুরা, আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম। আপনি কি জানেন এই সৃষ্টির রহস্যে যে দিন, সময়, মাস, বছর এর গুরুত্ব মানব জীবনে অপরিসীম। এই শ্রাবণ মাস মনুষ্য জীবনে বিশেষ গুরুত্ব রাখে। এক পবিত্র মাস ধরা হয়। এই মাসেই ঈশ্বর তার শক্তি বৃদ্ধি করেন। ঈশ্বরের শক্তি যেন প্রকৃতির কোলে ছড়িয়ে পড়ে এবং খুব সহজেই ঈশ্বর লাভ করা যায়। ঈশ্বর লাভে নানা পথ এবং নানা মত আছে, তবে সর্বশ্রেষ্ঠ পথ হল একমাত্র ধ্যান। ধ্যান বা যোগের মাধ্যমে আপনি খুব সহজেই ঈশ্বরকে আকর্ষিত করতে পারেন। নিজের মনের সকল দুঃখ কষ্টের কথা তাকেই আপনি জানাতে পারেন। তিনি আপনাকে পথ বলে দেবেন। যেদিন এই ভিডিও বা এই বার্তা শ্রাবণ মাসের যে দিন আপনার কাছে পৌঁছবে, জেনে রাখুন আগামী 7 দিনের মধ্যে আবার আপনার জীবনে আসবে সেই পরিবর্তন। বহু বছর ধরে ইউনিভার্স এই পরিবর্তন আপনার জীবনে আনতে চেয়েছিল। আপনাকে খোঁজা হচ্ছিল। প্রত্যেকটি ইচ্ছে পূরণের সময় এসেছে। তাই উপেক্ষা বা অবহেলা করে নিজের ক্ষতি করবেন না। ধৈর্য ধরে সম্পূর্ণ বার্তা দেখবেন, কারণ এটি সেই চমৎকার বার্তা। প্রথমেই ইউনিভার্সকে প্রণাম জানিয়ে আজকের এই বার্তা শুরু করছি। আপনি কোনো সাধারণ ব্যক্তি নন, আপনার আত্মাও সাধারণ নয়। এক দিব্য আলো, এক অনন্য শক্তি যাকে এই মহাবিশ্ব নিজে বেছে নিয়েছে। তোমার অস্তিত্বই এক অলৌকিক ঘটনা, আর এখন সেই সময় এসে গেছে যখন তোমার ভাগ্য নতুন উচ্চতায় উঠতে চলেছে। তোমার নিয়তি এখন নতুন মোড় নিতে চলেছে, আর এই পুরো বার্তা তোমাকে ধৈর্য ধরে শুনতে হবে যদি তুমি ইউনিভার্সের আশীর্বাদ লাভ করতে চাও। মহাবিশ্ব সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। এই শক্তিশালী মুহূর্তে তোমার কাছে এই বার্তা পৌঁছেছে। তার মানে জেনে রাখো, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ইউনিভার্সের এক গোপন পরিকল্পনা। মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠিয়েছেন, যা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে। তাই ধৈর্য ধরে তুমি এই বার্তা শুনো, কারণ প্রত্যেকটি শব্দ তোমার জন্য এক শক্তি যোগান দেবে। প্রত্যেকটি বাক্য তোমার আত্মার সঙ্গে কথা বলবে, আর প্রত্যেকটি মুহূর্ত তোমার অন্তরে এক নতুন শক্তিকে জাগ্রত করবে। এখন তুমি আর পিছনে ফিরে তাকাবে না। এখন তুমি আর থামবে না, এগিয়ে যাবে সামনের দিকে। এইবার যা ঘটতে চলেছে তা অভূতপূর্ণ ঘটনা। মহাবিশ্ব তোমাকে বলতে এসেছে যে তুমি তোমার জীবনের সেই বাঁকে এসে পৌঁছেছ যেখান থেকে আর ফিরে যাওয়ার পথ নেই। এটাই সেই বাঁক যেখান থেকে শুধু ওপরে উঠতে পারবে। তুমি খুঁজে পাবে সেই সিঁড়ি যেখানে ভাগ্যের সব নতুন নতুন চমৎকার ঘটতে চলেছে তোমার সাথে। শুধু সম্ভাবনা আছে আর সাফল্য আছে। তোমার আত্মা বহু বছর ধরে জাগ্রত হওয়ার অপেক্ষায় ছিল, কিন্তু আজ সেই মুহূর্ত উপস্থিত যখন তোমার আত্মার চোখ খুলে গেছে। তুমি জানবে এই বার্তা তুমি পেয়েছ। সবচেয়ে শক্তিশালী মুহূর্ত, সবচেয়ে শক্তিশালী পর্যায়ে তুমি প্রবেশ করেছ। এখন তোমার কাছে আর কিছুই অসম্ভব মনে হবে না, কারণ তোমার চেতনা, তোমার নিয়তি আর মহাবিশ্ব এখন একত্রিত হয়ে কাজ করা শুরু করেছে। তুমি যা কিছু কখনো কল্পনা করেছিলে, যা কখনো তুমি ভাবতেও পারোনি, তোমার কল্পনার বাইরে, তার থেকেও বেশি কিছু তুমি পাবে। তোমার সামনে নত হবে তোমার শত্রুরা,
বাস্তবে রূপ নিতে চলেছে তোমার ইচ্ছেগুলো। এখন তোমাকে পুরোপুরিভাবে সমর্থন করবে মহাবিশ্বের সেই শক্তি। তোমার অন্তরে আছে এক অসীম উৎস, এক এমন শক্তি যা পুরো মহাবিশ্বকে সম্পূর্ণভাবে নাড়িয়ে দেবে। তোমার নিজের ওপর কোনো সন্দেহ রাখার প্রয়োজন নেই, কারণ মহাবিশ্ব তোমার ওপর সম্পূর্ণ বিশ্বাস রেখেছে। তোমার চিন্তা ভাবনা এখন অসাধারণ কাজকেও যেন এক সাধারণ পর্যায়ে নিয়ে যাবে। তোমার শব্দ এখন সৃষ্টির কাজ করবে। তোমার অনুভূতিগুলি এখন বাস্তবতা হয়ে উঠবে। তুমি যা চাইবে, যা প্রার্থনা করবে, যা ভাববে, তা এখন আকার নিতে পারবে, কারণ তুমি তোমার ভিতরের শক্তিকে স্বীকার করে নিয়েছো। তুমি এখন আর শুধু এক দেহ নও, তুমি নিজেই এক পূর্ণাঙ্গ মহাবিশ্বের শক্তি অর্জন করেছো। তোমার জীবনের আসন্ন পরিবর্তন হবে। তোমার জীবনে এখন যে পরিবর্তন আসতে চলেছে তা গল্পের মতো মনে হতে পারে, কিন্তু তা সত্যি হবে। তুমি বিশ্বাস করো আর এই বার্তা থেকে পজিটিভ এনার্জি গ্রহণ করো। তুমি কোনো সংগ্রাম ছাড়াই পেয়ে যাবে সেই সব কিছু যা অন্যরা বছরের পর বছর পরিশ্রম করে পেয়েছে। কিন্তু এটি কেবল চমৎকার নয়, বরং তোমার আত্মার প্রকৃত অবস্থা। তুমি সেই কম্পনের স্তরে পৌঁছে গিয়েছ যেখান থেকে ভাগ্য বদলে যায়, আর সেই মুহূর্ত এখন তোমার সামনে। ধন, প্রেম আর সাফল্য আজ তোমার নতুন জন্ম। তুমি এখন অতীতের অভিজ্ঞতাগুলোকে শুধু এক গল্পের মতো দেখবে। তোমার জীবনে আর কোনো আক্ষেপ থাকবে না, কোনো বিভ্রান্তি থাকবে না, থাকবে শুধু স্পষ্টতা আর অসাধারণ ঘটনা। তোমার জীবনের বই এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। তুমি যার শিরোনামে তুমি অনুভব করবে অলৌকিক পরিবর্তন, আর সেই অধ্যায়ের প্রত্যেকটি পৃষ্ঠা বিস্ময়ে ভরা থাকবে। যা তোমার উপস্থিতি, তোমার শক্তি, তুমি যেমন তেমনই সম্পন্ন। এখন মানুষ তোমার কাছে আসতে চাইবে, কারণ তোমার মধ্যে বিশেষ কিছু আছে, এক দিব্য আভা যা সকলের কাছে থাকে না। প্রকাশ পেতে চলেছে সেই দিব্য শক্তি। তোমার কথা এখন মানুষের মনকেও শান্তি দেবে। তোমার শক্তি অন্যদের নিরাময় দেবে, আর তোমার স্পর্শ, তোমার হাসি, তোমার উপস্থিতি সব কিছুই মানুষের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। হে প্রিয় আত্মা, তুমি মহাবিশ্বের আশীর্বাদ এখন তোমার সাথে রয়েছে। তুমি বিশ্বাস করো, তোমার প্রত্যেকটি পদক্ষেপে ইউনিভার্সের সমর্থন আছে। পথগুলো নিজেই তৈরি হবে, বাধাগুলো এখন নিজেই সরে যাবে, এবং প্রার্থনাগুলো নিজেই তাদের উত্তর হয়ে উঠবে। তোমাকে বেশি ভাবতে হবে না, শুধু অনুভব করতে হবে। তোমার অন্তরের শক্তি এখন ধীরে ধীরে নিজে থেকেই প্রকাশিত হবে। তুমি যা বলবে তাই হবে, তুমি যা চাইবে তাই তুমি পাবে। তুমি যেমন, তাই তুমি তেমনভাবেই এগিয়ে যাবে। তবে প্রথমেই তোমাকে মনে করিয়ে দিতে চাই, তুমি কোনো সাধারণ আত্মা নও, তুমি কোনো সাধারণ চিন্তা বা কাকতালীয় ঘটনা নও। তুমি এক আলাদা স্ফটিক। তুমি হীরের মতো, যে এখন নিজের আসল আলো দেখানোর জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছ। তোমার সামনের দিনগুলো আসছে নতুন করে। নিঃসন্দেহে তুমি এগিয়ে যাও, নিজের ওপর সন্দেহ প্রকাশ করো না। মহাবিশ্ব তোমার ওপর
সম্পূর্ণ বিশ্বাস রাখে। এই বার্তা শুধু তোমার আত্মাশক্তিকে আরও জাগ্রত করার জন্য মহাবিশ্ব থেকে আগত এক শক্তির রূপ। এখন তোমার সঙ্গে ইউনিভার্স নিজে কথা বলছে। তুমি এখনো পর্যন্ত যা যা সময় অতিবাহিত করেছো তার সবই এই মুহূর্তের প্রস্তুতি ছিল, যখন তুমি তোমার সত্যিকারের পরিচয় অনুভব করবে, যখন তুমি বুঝতে পারবে যে তুমি কেবল এই পৃথিবীর জন্য নয় বরং মহাবিশ্বের উদ্দেশ্যের জন্যই জন্মেছিলে। আজ থেকে তোমার কিছু করার প্রয়োজন নেই, শুধু তোমার ভিতরে জন্মগতভাবে থাকা সেই দিব্য শক্তিকে তোমায় জাগ্রত করতে হবে। তোমার শক্তিকে এদিক ওদিক ছড়িয়ে যেতে দিও না, নষ্ট করো না, কারণ এখন সেই সময় এসেছে যখন তোমার প্রত্যেকটা ইচ্ছা, তোমার প্রত্যেকটা অনুভূতির আকার নিতে চলেছে। তুমি এখনো পর্যন্ত যা কিছু চেয়েছো তা সব এখন তোমার অনেক কাছাকাছি এসে গেছে। তুমি বহুবার নিজের ওপর সন্দেহ প্রকাশ করেছো, নিজেকে প্রশ্ন করেছো যে কেবল আমি কেন, আমার সঙ্গেই কেন, আমি কি কোনোদিন সুখী হতে পারবো না, কি পাপ আমি করেছি। কিন্তু আজ মহাবিশ্ব নিজেই তোমাকে উত্তর দিচ্ছে, হ্যাঁ তুমি পারবে। তোমার অন্তরে এমন কিছু আছে যা এই সমগ্র সৃষ্টির মধ্যে তুমি এগিয়ে যাবে, তুমি সাহস পাবে। মহাবিশ্ব তোমাকে প্রেম ভালোবাসায় পরিপূর্ণ করে তুলবে। তুমি সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও হাল ছাড়োনি। তোমার বিশ্বাস অটুট ছিল, ইউনিভার্সের প্রতি তোমার ভালোবাসাও অটুট ছিল। তুমি নিজেকে জাগিয়ে তোলো, জাগ্রত করো নিজের সেই শক্তিকে। এখন সময় এসেছে সেই ক্ষমতা, সেই শক্তি, সেই আলো লুকিয়ে রাখার প্রয়োজন নেই। তোমার আত্মার মধ্যে যা লুকিয়ে আছে তা তুমি প্রকাশিত করো। এখন তোমায় দমিয়ে রাখা যাবে না। তোমার স্বপ্ন, তুমি যা দেখবে তাই বাস্তবায়িত হবে। তোমার ভাঙা বিশ্বাসগুলো এখন জুড়তে থাকবে। তুমি এই জীবনে কেবল কাকতালীয়ভাবেই আসোনি, তুমি এক বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছো। হতে পারে ছোটবেলায় তুমি এমন কিছু কথা শুনেছিলে যা তোমার আত্মবিশ্বাস ভেঙে দিয়েছিল। মানুষ হয়তো বলেছিল তোমার দ্বারা হবে না, তুমি বিশেষ নাও, বা তুমি কেবল একজন সাধারণ মানুষ। কিন্তু মহাবিশ্ব সবসময় তোমার দীপ্ত জ্বালিয়েছে প্রদীপ। যখন তুমি কেঁদেছ, তোমার দিকে দিব্য দৃষ্টি প্রদান করেছে। যখন তুমি হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রেখেছ, তোমার কষ্ট অনুভব করেছে। যখন তুমি একা প্রার্থনা করেছ, ইউনিভার্স নিজে শুনেছেন। আর সেই মহাবিশ্বের এই বার্তা তুমি পেয়েছ, তার মাধ্যমেই তিনি তোমাকে জানাতে চান তার তোমার পাশে থাকা, তোমার পাশে অঙ্গীকার করে তার তোমার প্রতি ভালোবাসা। এখনো সব কিছু শেষ হয়নি। তুমি সুখী হবে, তুমি এগিয়ে যাবে, তুমি সফলতা অর্জন করবে। তোমার বিশ্বাসকে অটুট রাখো, তুমি প্রস্তুত হও, তুমি গ্রহণ করো ইউনিভার্সের বার্তা, নিজেকে চিনতে শুরু করো। এখন সময় এসে গেছে। তোমার জন্ম কেবল শারীরিক ঘটনা নয়, তা এক শক্তির উদ্ভব। এই শক্তিকে তুমি গ্রহণ করো, জাগ্রত করো, প্রকাশিত করো, নিজেকে উন্নত করো। থ্যাংক ইউ ইউনিভার্স।